হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও তো অনেক ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আজ তো ভাইফোঁটা, আর ভাইফোঁটার রাত্রে আমরা বেরিয়ে পড়েছিলাম কালী ঠাকুর দেখার জন্য, কারণ এর আগে সময় হয়নি। তাই সবাইকে জানাই শুভ দীপাবলি। আশা করি তোমাদের সবার দীপাবলি খুবই ভালো কেটেছে। আমার তো অনেক সুন্দর কেটেছে। আমরা প্রথমেই চলে এসেছিলাম তমলুকে, কারণ আমাদের এখানে তমলুক বিখ্যাত কালী পুজোর জন্য। প্রথমেই যে প্যান্ডেলটার কাছে চলে এসেছিলাম, প্যান্ডেলটা তো দারুণভাবে সাজিয়েছে। এরপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম অন্য একটা ঠাকুর দেখার জন্য। আর রাস্তায় দেখতেই পাচ্ছ, যেহেতু আজকে ভাইফোঁটা ছিল, সেই জন্য প্রচণ্ড জ্যাম ছিল। আমরা জ্যামেই প্রায় চলে গেল অনেকক্ষণ সময়। তারপরে আবারও চলে এলাম আরেকটা ঠাকুর দেখার জন্য। চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। এখন আমরা যে মণ্ডপটার কাছে এসেছি সেটা বাঁশেরই কারুকার্য দিয়ে তৈরি। সত্যি প্যান্ডেলটা অসাধারণ সুন্দর, আর এখানে লাইটিংটা তো আরও বেশি সুন্দর। এখানে তো আমার ঠাকুর দেখা হয়ে গেছে। এরপরে আমরা পরপর অনেকগুলো ঠাকুর দেখেছিলাম। চলো প্যান্ডেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপরে এই প্যান্ডেলটাও আমার খুবই ভালো লেগেছে, যেখানে প্রথমেই মূর্তিতে গণেশ ঠাকুর বসে রয়েছে। এখানে কাঁচের ঠিক আরও অনেক জিনিস দিয়ে কারুকার্যটা করা, সব কিছু লাইটের সঙ্গে মিলেমিশে ঝিকমিক করছে। এই প্যান্ডেলটার লাইটিংটা খুবই কম, কম নয়, মানে ব্লু কালারের, যার জন্য মুখটাকে পুরো ভূতের মতো লাগছে। কিন্তু সত্যি প্যান্ডেলটা অসাধারণ সুন্দর। এর ভেতরের কারুকার্যগুলো সত্যি অসাধারণ সুন্দরভাবে তৈরি করেছিল। কিন্তু এখানে ব্লু কালারের আলোর জন্য বোঝা যাচ্ছে না ঠিকভাবে। যতটা সামনাসামনি এটা উজ্জ্বল ছিল, ফোনে ঠিক খুব একটা বোঝা যাচ্ছে না। তবে সত্যি অসাধারণ। এটা ছিল বাইরের দিকটা। এরপরে চলো যেখানে ঠাকুর রয়েছে সেখানের ভেতরের দিকটা দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরের দিকটা। এটা সরষা দিয়ে তৈরি প্যান্ডেল। এরপরেই আমরা চলে এলাম তমলুকের এবারের বিখ্যাত কালী ঠাকুরের প্যান্ডেল 5 স্টারে। এখানে তো দাঁড়াতে একদমই দিচ্ছিল না। যেতে যেতে যতটুকু ভিডিও হয়েছে, সত্যি মণ্ডপটা জাস্ট অসাধারণ। এখানে এটা একটা মন্দিরের মতো করেছে, আর চারদিকটা পাথরের দিয়েছে, যদিও এগুলো অরিজিনাল পাথর নয়। এখানে একটা ষাঁড় বসিয়ে রেখেছে, ষাঁড়টা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। চলো ভেতরের দিকটা দেখাচ্ছি। একটা ঝর্ণাও রয়েছে, ঝর্ণাটাও তোমাদেরকে দেখাবো। প্রথমে চলো ঠাকুরটাকে দেখে আসি। এই হচ্ছে সেই ঝর্ণাটা, যেটা তোমাদেরকে একটু আগেই আমি জানিয়েছিলাম। সত্যি কিন্তু ঝর্ণাটা দারুণ করেছে, ওপর থেকে জল পড়ছে, পুরো দেখে মনে হচ্ছে আসল। আর আমার সত্যি কথা বলতে এই প্যান্ডেলের মধ্যে যেটা সবথেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই ষাঁড়টা। এরপর তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এরপরে আরও একটা ঠাকুর মণ্ডপের কাছে এলাম। এটা সিম্পলের উপরে আমার তো খুবই ভালো লেগেছে। এই হচ্ছে সেই ঠাকুর মণ্ডপ। এরপরে আমরা চলে এলাম আরও একটা মণ্ডপের কাছে। আমাদের তো ঠাকুর দেখা প্রায় কমপ্লিট বললেই চলে। এরপরেই তো আমরা এই মণ্ডপটাকে দেখার পরেই চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যদিও সেখানে সেরকম কিছু খাইনি। এখানে শুধু খেয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। তারপরেই তো আমরা বেরিয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো চলো আজকের ভ্লগ এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।